Hello boys, today I am going to discuss lesson number 7 of class 5, the rebel poet. What does rebel means? Rebel means revolutionary, a person who revolt against someone. অর্থাৎ রেবেল কথার অর্থ হলো যে বিদ্রোহী, বাংলায় যেটাকে বলা হয় বিদ্রোহী, বিদ্রোহী কবি। রেবেল পোয়েট মিন্স বিদ্রোহী কবি, অর্থাৎ যে কারো বিরুদ্ধে কোনো কিছু বিদ্রোহ করে বলে তাকে আমরা বিদ্রোহী বলি। রিভোল্টস এগেনস্ট সামওয়ান অর এ স্টেট অর দ্য রুলার্স, তাদেরকে আমরা বিদ্রোহী বলি। রেবেল পোয়েট মিন্স বিদ্রোহী কবি। উই অল নো দ্যাট কাজী নজরুল ইসলাম, the famous poet and famous writer, novelist, and also also a writer of songs, lyricist, is called the rebel poet. Why he is called rebel poet, we are going to know in this chapter. অর্থাৎ কাজী নজরুল ইসলামকে কেন রেবেল পোয়েট বা বিদ্রোহী কবি বলা হয় সেটা আজকে আমরা লেসন নাম্বার 7 এর মাধ্যমে, দ্য রেবেল পোয়েটের মাধ্যমে আমরা জানব। দুটো পরিচ্ছদ এখানে আছে, ইউনিট 1 এবং ইউনিট 2। আজকে ইউনিট 1 আমি আলোচনা করব। ইউনিট 1 will be discussed today. ওকে, ইউনিট 1টা তোমাদেরকে আলোচনা করা হবে। ফার্স্ট ইউনিট 1 এটা একটা কথোপকথনের মাধ্যমে প্রীতম এবং তার বাবার কথোপকথনের মাধ্যমে আমরা দ্য ফেমাস রাইটার কাজী নজরুল ইসলাম, অর্থাৎ মহান কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে we are going to know why he was called a rebel poet, কেন তাকে বিদ্রোহী কবি বলা হতো সেটা সম্বন্ধে আমরা জানব। কিছুটা আমরা জানি যে he is called a rebel poet because he revolt against the British rule by her poem, by her short story, and by his poem, by his short story, and by his drama etc, or by his work, অর্থাৎ তার লেখনের মাধ্যমে সে ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে, ব্রিটিশ রুল অর্থাৎ ব্রিটিশ আইনের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। এবং আমরা এখানে জানব যে তিনি ভারতবর্ষের সমস্ত যুব সমাজকে অনুপ্রাণিত করেছিলেন যে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করতে, টু ফাইট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া। ওকে, therefore now I am going to read this part. Before reading, we have to recite a verse, we shall overcome someday. Oh, deep in my heart I do believe we shall overcome someday. অর্থাৎ এটা বাংলাতেও আছে এবং হিন্দিতেও আছে। আমরা করব জয় নিশ্চয় একদিন, এটা আছে। এবং হিন্দিতেও আছে হাম হোঙ্গে কামিয়াব একদিন, সেটাই এখানে লেখা আছে। দেখো তাহলে পড়বো এরপর। প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম হলো ক্লাস 5ম শ্রেণীর একটা ছাত্র, অর্থাৎ তোমাদের মতোই 5ম শ্রেণীর ছাত্র। হি রিটার্নস হোম ফ্রম স্কুল, সে স্কুল থেকে বাড়ি ফিরে এসছে। অল এক্সাইটেড, খুবই উত্তেজিত হয়ে। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং এ নিউজ পেপার, সে দেখলো হিজ ফাদার, তার বাবা, রিডিং এ নিউজ পেপার, যে তার বাবা একটা সংবাদপত্র পড়ছে, যেটা জেনারেলি হয়। প্রীতম নাও ইজ গোয়িং টু আস্ক হিজ ফাদার, ফাদার গেস হোয়াট হ্যাপেন টুডে, অর্থাৎ বাবা জানো কি আজকে হয়েছে। বাবা বলল হোয়াট ডিয়ার, কি হয়েছে বাবা। প্রীতম, আওয়ার টিচার হ্যাজ আস্কড to sing a patriotic song.
আমাদের শিক্ষক মহাশয় আমাদেরকে বলেছিলেন একটা দেশাত্মবোধক গান গাইতে। প্যাট্রিয়টিক মিন্স দেশাত্মবোধক। প্যাট্রিয়টিক মিন্স দেশাত্মবোধক। অর্থাৎ a song dedicated for the dedicated to the country in love for one's country, অর্থাৎ একজনাকার ভালোবাসা তার দেশের প্রতি, সেটাই হলো দেশাত্মবোধক। সং একটা গান অন দ্য রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবসে। We all know that 26th January is celebrated as the Republic Day of India. আমরা জানি যে 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে সেই দিনটাকে পালন করি, কারণ সেই দিনে আমাদের ভারতের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান প্রকাশিত হয়েছিল। হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সং, অর্থাৎ কোন গানটা তুমি গাইতে যাচ্ছ বাছা, অর্থাৎ কোন গানটা তুমি গান গাইবে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে তুমি যে গানটি গাইবে সেটা তুমি কোন গানটা গাইবে। ম্যাম সাজেস্টেড অর্থাৎ ম্যাডাম সাজেস্টেড অর্থাৎ শিক্ষিকা পরামর্শ দিয়েছিলেন দ্যাট যে উই শুড সিং কারারই লৌহ কপাট, অর্থাৎ আমাদের গাওয়া উচিত কারারই লৌহ কপাট গানটি। সাজেস্টেড কথার অর্থ হলো পরামর্শ দেওয়া। সাজেস্টেড মিন্স পরামর্শ দেওয়া। ওকে, সাজেস্টেড মিন্স পরামর্শ দেওয়া। কারারই লৌহ কপাট, ইট ইজ অলসো রিটেন বাই কাজী নজরুল ইসলাম, এ সং প্যাট্রিয়টিক সং, অর্থাৎ একটা দেশাত্মবোধক গান, বিদ্রোহী গান, রেবেল সং, রেভলিউশনারি সং। কারারই লৌহ কপাট কররে লোপাট, এভাবে গানটা আছে। এটাও কাজী নজরুল ইসলামেরই লেখা। ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং প্রীতম, অর্থাৎ প্রীতম তুমি কি জানো এই গানটা কে লিখেছে। ফাদার আস্ক প্রীতম অ্যাবাউট দ্য রাইটার অফ দিস সং, অর্থাৎ বাবা এক্ষেত্রে প্রীতমকে লেখক সম্বন্ধে জিজ্ঞেস করলেন যে তুমি কি জানো এটা কে লিখেছে। নো ফাদার, আমি তো জানি না। হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, সে আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম। দ্য অথার অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী, অর্থাৎ বিদ্রোহী যে মহান কবিতাটি আছে তার তিনি লেখক। উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, তুমি কি বা আপনি কি তার সম্বন্ধে আর কিছু আমাকে জানাবেন। তাহলে আমরা ভালোভাবেই বুঝতে পারছি এক্ষেত্রে কথোপকথনের মাধ্যমে বিটুইন দ্য কনভারসেশন বিটুইন প্রীতম অ্যান্ড হিজ ফাদার উই আর গোয়িং টু নো অ্যাবাউট কাজী নজরুল ইসলাম, অর্থাৎ প্রীতম এবং তার বাবার কথোপকথনের মাধ্যমে আমরা কাজী নজরুল ইসলাম সম্বন্ধে আমরা জানছি এবং আরও আমরা জানব। ঠিক আছে, দেখো তারপরে কি জানছি। তাহলে এখানে আমরা জানলাম কি যে কাজী নজরুল ইসলাম মহান একজন কবি ছিলেন এবং তিনি বিদ্রোহী কবিতা লিখেছেন। কারারই লৌহ কপাট গানটিও তিনি লিখেছেন। উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, আপনি কি এর সম্বন্ধে আর কিছু আমাকে বলবেন, আর বেশি কিছু বলবেন, এটা প্রীতম তার বাবাকে জিজ্ঞেস করছেন। ফাদার হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম, সে জন্মগ্রহণ করেছিল একটা সময়ে, হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, যখন ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনের অধীনে। থ্রো হিজ রাইটিং, তার লেখনীর মাধ্যমে, হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ, সে ভারতীয় যুবক সমাজকে অনুপ্রাণিত করেছিল। ইন্সপায়ার্ড অর্থাৎ অনুপ্রাণিত করা। ইন্সপায়ার্ড মিন অনুপ্রাণিত
করা, প্রেরণা যোগানো, ইন্সপায়ার করা, অর্থাৎ কোনো কিছু করার জন্য কাউকে প্রেরণা যোগানো। হি ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান ইউথ, সে ভারতীয় যুব সমাজকে অনুপ্রাণিত করেছিল টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, সাহসের সঙ্গে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করতে। বোল্ডলি মিন্স সাহসিকতার সঙ্গে। সাহসী, সরি ভুল হলো, কনফিউজড, আই এম কনফিউজড অ্যাবাউট দ্য রেপ, বাট আমি লিখছি তাহলে সাহসের সঙ্গে, সাহসের সঙ্গে। বললি মিন সাহসের সঙ্গে, সাহসের সঙ্গে তিনি ভারতীয় সমাজকে, ভারতীয় যুব সমাজকে ইন্সপায়ার করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন সাহসের সঙ্গে, যেন তারা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করে। হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার, বাবা তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন? অর্থাৎ এখানে বাবা বললেন তিনি এমন সময় জন্মগ্রহণ করেছিলেন যে সময়ে ব্রিটিশ ভারতবর্ষ ব্রিটিশদের অধীনে ছিল, তাই সে আবার জিজ্ঞেস করছে যে কখন সে জন্মগ্রহণ করেছিল। হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার? হি ওয়াজ বর্ন অন 24 মে 1899, 1899 সালের 24শে মে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, চুরুলিয়ার গ্রামে। দিস ওয়াজ নিয়ার আসানসোল, এটা আসানসোলের কাছে। ইন দ্য বারওয়ান ডিস্ট্রিক্ট, বর্ধমান জেলায়। অফ আনডিভাইডেড বেঙ্গল, আনডিভাইডেড অর্থাৎ অবিভক্ত, অবিভক্ত বাংলা। আনডিভাইডেড অর্থাৎ অবিভক্ত। ইন 2020 অর্থাৎ 1920 সালে, ইন 2020 সালে, ইউ অল নো দ্যাট দ্য ডিস্ট্রিক্ট বর্ধমান হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 2 পার্টস ইন 2017, অর্থাৎ 2016-17 সালে বর্ধমান জেলাটাকে ভেঙে আবার দুটো জেলা করা হয়েছে, একটা পূর্ব বর্ধমান এবং একটা পশ্চিম বর্ধমান। কিন্তু সেই সময় জেলা ছিল বর্ধমান একটাই, এবং পশ্চিমবঙ্গটাও সেটা বিভক্ত হয়নি। এটা অবিভক্ত কথার মানে হলো সেই সময়ে বিহার বা ঝাড়খণ্ড যেটা আমরা বলছি সেটা বাংলার একেবারে ধানবাদ পর্যন্ত বাংলার অধীনে, পশ্চিম বাংলার অধীনে ছিল। তারপরে আস্তে আস্তে কি হলো না, ধানবাদটা বিহারের অধীনে চলে গেল, এখন সেটা অন্য রাজ্যের অধীনে, মানে অর্থাৎ অন্য রাজ্যে চলে গেল, অর্থাৎ পশ্চিমবঙ্গটাকে বিভক্ত হয়ে গেল, তাই তখন ছিল অবিভক্ত। অ্যাজ এ চাইল্ড, অর্থাৎ শিশু হিসেবে, হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, সে লোকনাট্যের প্রতি খুবই আকর্ষিত ছিল। অ্যাট্রাক্টেড মিন্স আকর্ষিত, অ্যান্ড ফোক থিয়েটার মিন্স লোকনাট্য। যাত্রা, লোকনাট্য। ফোক থিয়েটার মিন্স লোকনাট্য, অর্থাৎ যে সমস্ত যাত্রা বা নাটক গ্রামাঞ্চলে করা হয়, সাধারণ মানুষের দ্বারা করা হয় মানুষকে এন্টারটেন করার জন্য, সেগুলোই হলো লোকনাট্য। অ্যান্ড লেটার রোট মেনি ফোক প্লেজ, এবং পরে অনেক অ্যান্ড রোট মেনি ফোক প্লেজ, অনেক লোকনাট্য তিনি পরে লিখেছেন, লাইক দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস, যেমন দাতা কর্ণ এবং কবি কালিদাস। দ্যাটস ইন্টারেস্টিং, এটা খুবই আকর্ষণীয়। ইন 1910 সালে নজরুল মেট দ্য রেভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক,
অর্থাৎ 1910 সালে নজরুল বিপ্লবী নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে মিলিত হয়েছিল। রেভলিউশনারি মিন্স বিপ্লবী, রেভলিউশনারি মিন্স বিপ্লবী, হু রেভল্ট এগেনস্ট সামওয়ান। Revolutionary means বিপ্লবী, who rebels, a person who rebels against someone or some rulers, অর্থাৎ যে কোনো একজন শাসনের বিরুদ্ধে কোন বিপ্লব করে সেটাই হলো বিপ্লবী, রেভলিউশনারি। তাহলে আমরা জানলাম নিবারণচন্দ্র ঘটক একজন মহান বিপ্লবী ছিলেন। In 1910 নজরুল মেড দ্য রেভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার, এবং যিনি ছিলেন নিবারণচন্দ্র ঘটক ছিলেন শিক্ষক কার? নজরুল ইসলামের। The poet কুমুদ রঞ্জন মল্লিক was the headmaster of the school Nazrul joined next. কবি কুমুদ রঞ্জন মল্লিক, we all know about কুমুদ রঞ্জন মল্লিক, a famous poet of West Bengal, অর্থাৎ পশ্চিমবাংলার বা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের একজন মহান লেখক কুমুদ রঞ্জন মল্লিক। তিনি ছিলেন হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষক নজরুল ইসলাম পরবর্তী সময়ে যে স্কুলে বা যেখানে তিনি যোগদান করেছিলেন, স্কুলে তিনি গিয়েছিলেন, সেই স্কুলে হেডমাস্টার ছিলেন। ওকে, ফার্স্ট ইউনিট এতটাই আছে, এরপরে ইউনিট 2 পরবর্তী সময়ে আলোচনা করা হবে। হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ এ লট টু আন্ডারস্ট্যান্ড ইন ডিটেলস দ্য ইউনিট 1 অফ দ্য রেবেল পোয়েট। ওকে, অর্থাৎ রেবেল পোয়েটের সম্বন্ধে জানতে তোমাদেরকে সুবিধা করবে। রেবেলস অর্থাৎ বিদ্রোহী, হোয়াই হি ইজ কল্ড রেবেল, আমি এটা আলোচনা করলাম কেন তাকে বিদ্রোহী কবি বলা হতো। ওকে, হোপ you have watched all my videos in my ইউটিউব। আশা করছি তোমরা সকলেই এগুলো দেখছো এবং তোমরা বুঝতে সুবিধা পাচ্ছ। If you have any problem regarding this video, you can call me or you can write down in me below. Okay, thank you for this day and for this moment.